জিনিসটা কি ভাইয়া? আসসালামু আলাইকুম। হচ্ছে মিলে একটা অ্যারোপনিক সিস্টেম। ফার্মিংটাকে আমরা টেকনোলজি ইউজ করে এটাকে আরও মানে ডেভেলপ করতেছি আর কি। এখন পর্যন্ত বাংলাদেশ শুধুমাত্র দুইটা টেকনোলজি ইউজ হচ্ছে, একটা হচ্ছে মাটিতে চাষ হচ্ছে, আরেকটা হচ্ছে আপনার হাইড্রোপনিক ইউজ করে, যেটা আপনার যে শিকড়টা আছে আপনি এখানে দেখবেন শিকড়টা হাওয়ায় ঝুলে আছে, তাই না? কিন্তু বাংলাদেশের দুইটা টেকনোলজি, একটা হচ্ছে মাটির নিচে থাকে আর একটা হচ্ছে পানিতে ভিজানো অবস্থা। তো আমার এখানে যে টেকনোলজি মানে টেকনোলজির মাধ্যমে এটা হচ্ছে হাওয়ায় ঝুলে থাকে। এই যে চিম্বারটা পুরোটা বদ্ধ অবস্থায় করতে পারে না। এটা হচ্ছে পুরোটা বদ্ধ অবস্থায় থাকে। তার মানে যখন আমার পুরোটা বদ্ধ অবস্থায় থাকে তখন এখানে অক্সিজেন সার্কুলেশন অনেক বেশি হয়। অক্সিজেন সার্কুলেশন অনেক বেশি হয় তখন একটা গাছের গ্রোথ লেভেল অনেক বেড়ে যায়। তার মানে একটা গাছ যখন আপনার একটা গাছ যদি মোটামুটি 90 দিন সময় লাগবে বৃদ্ধি পেতে, সেটা এখানে 40 থেকে 45 দিনের মধ্যে সম্ভব। এটার মধ্যে আসলে কি এই যে শিকড়টা হওয়া চলে আসে 40 থেকে 45 দিন সম্ভব। আমরা মেনলি এটা করতে আগামী 2050 সালের মধ্যে দেখা যাবে যে মানুষের সংখ্যা অনেক বেশি, বাট চাষযোগ্য যে জমিটা আছে জমির পরিমাণ আস্তে আস্তে কমে যাচ্ছে। ইভেন এখন দেখবেন যে আপনার উর্বরতা কিন্তু নষ্ট হয়ে গেছে, মাটি আস্তে আস্তে নষ্ট হয়ে কলকারখানা বিভিন্ন এটার জন্য উর্বরতা নষ্ট হয়ে গেছে। এই যে সেটআপটা আছে এই সেটআপটা হচ্ছে আপনার ফিউচার। আপনি বাসা বাড়িতে আপনার ইনডোরে চাইলে আপনার ব্যালকনিতে আপনার ছাদ বাগানে এই জিনিসগুলো কি? এটা হচ্ছে সলিউশন এ, এটা হচ্ছে সলিউশন বি। সলিউশন এর মধ্যে থাকে হচ্ছে আপনার কপার আর হচ্ছে ম্যাগনেসিয়াম। এটার মধ্যে বাকি যে সলিউশনগুলো থাকে একটা গাছ বৃদ্ধির জন্য যা যা উপকরণ দরকার, জৈব স্বরূপ মানে একটা গাছ বৃদ্ধির জন্য যা যা দরকার সেটা সলিউশন এ, সলিউশন বি থাকে। এই সলিউশন এ, সলিউশন বি এটা পুরো পৃথিবীতে মানে সেম। এটা আপনি অ্যাভেলেবেল বাজারে কিনতে পাওয়া যায়। আপনি বাজারে ও আচ্ছা, বাজারে অ্যাভেলেবেল। এই সিস্টেমের জন্য আপনার জাস্ট তিনটা কাজ করতে হবে। আপনার শুধুমাত্র এই যে ট্যাঙ্কে আছে, ট্যাঙ্কটাকে আপনার পানি দিতে হবে। সলিউশন দুটো আপনি প্রতি 1 লিটারের জন্য 15 ml করে, এটার 15 ml এটা 15 ml জাস্ট মিক্স করে আপনি এটার মধ্যে দিয়ে দিবেন। আর হচ্ছে আমার এখানে ক্যামেরা আছে, এই ক্যামেরার মাধ্যমে আপনার গাছ দেখতে পাবেন। এই গাছের আমার 2 ঘন্টা 3 ঘন্টা পর পর গাছের ছবি নেবে। এটা আমরা এখন ডেভেলপ করি না, আমাদের ডেভেলপমেন্ট ফেজে আছে। এই গাছের ছবি নেবে প্রতি 2 ঘন্টা 3 ঘন্টা পর পর, প্রতি 2 ঘন্টা পর পর ছবি নিয়ে এই পাতাগুলো ম্যাচ করবে যে আমার গাছের পাতাগুলো পরিবর্তন হচ্ছে। আপনি যখন বর্তমানে কথা বলেন আপনি দেখতে পাবেন গাছের পাতা যখন হলুদ হয়ে যায় তখন আমরা বুঝতে পারি যে না এই গাছে কোনো একটা ইস্যু আছে। এইখানে যেহেতু আপনার প্রতি 2 ঘন্টা পর পর গাছের পাতার ছবি নিয়ে ম্যাচ করতেছে, তার মানে সবুজ থেকে যখন একটু আগামী বর্ণ ধারণ করতেছে তখনই আপনার সিস্টেম অ্যালার্ট হচ্ছে। আপনি সিস্টেমটা আমাদের এখানে দেখতে পাবেন, যদি ডেক্স নিয়ে আসেন এরকম। এটা আমাদের আপকামিং ফেজ, এখন মধ্যে করে এরকম আপনাকে একটা অ্যালার্ট দিবে, আপনার ফোনে অ্যালার্ট দিবে যে এই রোয়ের এই গাছে একটা মানে সমস্যা আছে নাকি না, এটা ওর কাছে সমস্যার সমাধান করেন। আপনি আসবেন, আপনি দেখবেন যে এই রোয়ের এই গাছে একটা সমস্যা আছে, আপনি জাস্ট এই গাছের রোগের জন্য কী করতে হবে, জাস্ট এই সলিউশনটা আপনার করতে হবে। কারণ এআই তো আর সলিউশন করে দিতে পারবে না, এআই তো আর এটা মিক্স করে দিতে পারবে, এটা তো হিউম্যানই করতে হবে। তার মানে হিউম্যানের কাজ হচ্ছে মাত্র 3টা। একটা হচ্ছে ট্যাঙ্কটা পানি দেওয়া, সলিউশন এ, সলিউশন বি। আর হচ্ছে গাছে যদি কোনো রোগ হয় আপনাকে অ্যালার্ট দিচ্ছে, আপনার মানে সমস্যার সমাধান করে এতটুকু। আর বাকি সব কাজ আমার অটোমেটেড হচ্ছে। গাছের কখন পানি লাগবে সেটা একা একা দিবে। এখন আমাদের দেখাচ্ছে এখানে আমাদের ওই যে আমাদের ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে দেখাচ্ছে এটা মানে ফিউচারে মানে অ্যাপে কনভার্ট করবো, যেটা আপনি ফোন থেকে সব কন্ট্রোল করতে। এটা কি আপনারা ইনভেন্ট করছেন? এটা ফার্স্ট একদম শুরু থেকে সেটা এমনিতে মূলত করেন কি? আমরা স্টুডেন্ট। কোথায় পড়াশোনা করতে? আমরা ইউআইটিএস ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স থেকে আসছি। আমরা 4 জন, আর 2 জন আসতে দেখতেছি আসলে। মূলত আপনারা 4 জন হলো এটা নিয়ে কাজ করছেন। কতদিন যাবত ডেভেলপ করছেন? এটা আমরা গত 4 থেকে 5 মাসের রিসার্চের উপর বেস করে গত 1 থেকে 1.5 মাসের উপর ডেভেলপ করছি। রিসার্চ টাইমটা কতদিন? 4-5 মাস। 4-5 মাস। এমনিতে কতটুকু ডেভেলপ করতে পারছেন বলে আপনাদের মনে হয়? আমরা টেস্টিং ফেজে আছি এখন পর্যন্ত। এই যে গাছটা দেখতে পাচ্ছেন আমাদের গত 4 দিন টেস্টের রেজাল্টটা কি পাচ্ছেন? এই যে গত 4 দিন ধরে এই গাছটা একদম স্টেবল আছে, আপনি দেখতে পাচ্ছেন। শুধুমাত্র একটা গাছে এটা জাস্ট এখন পানিটা একটু কম পাইছে, এই জন্য এটা একটু ভুলে গেছে। বাকি আপনি সব দেখতে পারেন গাছগুলো সব স্টেবল আছে। অর্থাৎ সোজা কথা হলো যে ওয়াটার ডোজিং সিস্টেমটা অটোমেটিক। আচ্ছা আমি আপনাকে বলি, আমার এই সিস্টেমটা হচ্ছে ইন্ডিয়াতে একটা কোম্পানি আছে, এটা আমার মেইন ট্যাঙ্ক। হ্যাঁ ইকিনাম। এটা আমার হলো গিয়ে হচ্ছে ওদের আপার টেম্পারেচার ট্যাঙ্ক। আমার সম্পূর্ণটা ঠান্ডা করতে হলে আমার ইলেকট্রিসিটি অনেক লাগবে। এই জন্য আমি এখান থেকে পানি নিয়ে এখানে ঠান্ডা করতেছি। এখানে আমার এই যে রুট চেম্বারটা যদি আমি বাংলাদেশের টেম্পারেচার অনুযায়ী কন্ট্রোল করতে পারি
তার মানে আমার এটা পরীক্ষিত। আপনি যদি ওদের সিস্টেম বাংলাদেশে আনতে চান, আপনার সিস্টেম ফেল করবে, কারণ ওদের টেম্পারেচার, ওদের হিউমিডিটি অনেক কম থাকে, আমাদের টেম্পারেচার আমাদের অনেক বেশি। তো আমাদের দেশের টেম্পারেচার অনুযায়ী, আমাদের দেশের হিউমিডিটি অনুযায়ী আমার এটা কন্ট্রোল করতে হবে। আমি যদি কন্ট্রোল করে আনতে পারি, তাহলে আপনার একটা গাছ স্টেবল থাকার জন্য 22 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা দরকার হয়। আর আমাদের আউটসাইডে তাপমাত্রা 35, 37, 39 এরকম হয়ে যায়। আমরা আমাদের এই যে রুট চেম্বারটাকে যদি আমরা এই তাপমাত্রার মধ্যে কন্ট্রোল করতে পারি আমাদের দেশের অনুযায়ী, তখন আমাদের গাছটা একদম 100% থ্যাংক ইউ।